নূরের সে মাটির দাম বেশি। ওদের দলিল হচ্ছে ফেরেশতারা নূরের তৈরি হয়ে কেন আদমকে সেজদা করলো। আমার এই ওয়াহাবি ভাইরা এটা ছোটবেলা থেকে এই প্রশ্নটা এদের শুনি, যখন আমি ছোট, আমার হাসান আতারি ভাইও শুনে কি এরা বলে নূরের সে তো মাটির দাম বেশি। কেন? নূরের ফেরেশতারা মাটির আদমের সেজদা দিছে, বোঝা গেল মাটির দামটা বেশি, নূরের দাম কম। নূরের দাম কম, জোরে কর নাউজুবিল্লাহ। আমার বাবার ভাইরা, ফেরেশতাদের নূর আর আমার নবীর নূর কি এক? এই মোল্লা তো আগে এটাই গন্ডগোল লাগাইছে, আগে নূরের ফেজ মানতে হবে, তারপরে আসতে হবে মাটির দাম বেশি না নূরের দাম বেশি। সময় নাই, প্রশ্ন করে বলছেন বিশাল বড়। আমার হাতে একটা কিতাব আছে, শুধু একটা হাদিস দেখায়া আলোচনা শেষ করছে। এই কিতাবটার নাম হলো আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। জোরে কোন মারহাবা। ঠিক আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর লেখা খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 70। শেষ করে দিচ্ছি আমার বাবার ভাইয়েরা, এই 70 নাম্বার পৃষ্ঠায় দেখেন হলুদ কালি দিয়ে, মার্কার কালি দিয়ে একটা হাদিস দাগ দেওয়া। আদম নবীর সামনে 1,24,000 নবীদেরকে আমার আল্লাহ জান্নাতে পরিচয় করাচ্ছেন। জান্নাতে তখন আদম নবী জান্নাতে, আদম নবীকে বলতেছে আদম, ওনার নাম সুলাইমান, ওনার নাম দাউদ, ওনার নাম ঈসা, ওনার নাম মুসা, ওনার নাম ইব্রাহিম, ওনার নাম ইসমাইল। দেখতে দেখতে 1,24,000 নবীদেরকে আদম নবীর দেখা শেষ হয়ে গেল, বাকি রইল একজন। জোরে কোন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আরে তুমি মোল্লা যে আদম আলাইহিস সালামের কাহিনী দিয়ে দলিল দিতেছ, আমিও সেই আদমিতা আদমের কাহিনী দিয়ে দলিল দিচ্ছি, আদম আলাইহিস সালামের বক্তব্য দিয়ে। দেখো আদম আলাইহিস সালাম বলতেছে যে আমি 1,24,000 নবীদেরকে দেখা যখন আমার শেষ হয়ে গেল, বাকি রইল একজন। এবার আমার নবীকে আদম দেখবেন। আমার নবী আদম নবী বলতেছে ফারা নূরান সাতিআন, আমি দেখলাম আমার আল্লাহ জান্নাতে একটা অতি উজ্জ্বল নূর আমার সামনে প্রকাশিত করলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। আদম নবী কে জানেন? আমাদের আদি পিতা, আমাদের বাবা বলতেছে নবীকে নূর হিসাবে দেখেছে। আমার পাশে মুহাদ্দিস হুজুর আছেন, হুজুর ফারা নূরান শব্দটা আছে। আমার পাশে বসে আমার ভাই হাসান আল আজারি সাহেব, ভাইজান নূরান শব্দটা আছে। তুমি আজকে আদমের সন্তান, সব মাটির, তাই আমরাও মাটির। দেখো আমাদের আদি পিতা বাবা আদম বলতেছে আমার নবীকে জান্নাতে দেখেছে নূর হিসাবে। জোরে কন্যা মারহাবা। এখন আদম নবী বলে 1,24,000 নবীদেরকে দেখলাম, আমার চোখে কোনো সমস্যা হলো না, এমন এক উজ্জ্বল নূরানি সত্তাকে দেখলাম যাকে দেখার মতো ক্ষমতা যোগ্যতা আমার নাই। আদম নবী তখন বলতে লাগলো ফাকালা, আদম নবী বলতে লাগলো ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, মান হাদা, মান হাদা, উনি কে? হে আমার আল্লাহ, তার পরিচয়টা আমাকে একটু দেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী একটা শব্দ ব্যবহার করলেন হাজা। হাজা শব্দটা আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক বিশেষ্য। যারা বাংলা ব্যাকরণ নিয়ে পড়েছেন, যারা আরবি ব্যাকরণ নিয়ে জানেন, আসমাউল ইশারা, এই হাজা শব্দটা যখন কোনো ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, হেদায়েতুন নাহতে এসেছে।